আজকের ক্লাসের বিষয় সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশ্রেণী 5.3 পাঠ শিরোনাম উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণে আমরা ভিন্ন ভিন্ন নিয়মের ভিন্ন ভিন্ন অঙ্ক করার চেষ্টা করব। প্রথমে এক দাগ দিয়ে শুরু করি। এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। প্রথমে আমি দেখব উৎপাদক বিশ্লেষণ করার সময় যে এখানে অঙ্কগুলো কোনটার সাথে কোনটা কমন যাচ্ছে। এখানে দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই, এখানে আছে জেড এক্স প্লাস ওয়াই জেড। এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই এই দুইটার ভিতরে আমার যে রাশিটা উভয়ের ভিতরে থাকবে অর্থাৎ মিল থাকবে সেটাকে আমি কমন নেব। কমন দ্যাট মিনস যেটাকে আমরা বলি ভাগ। এখানে এক্স স্কয়ার, এখানে আছে এক্স, এখানে এক্স একটা এর আছে দুইটা, উভয়ের ভিতরে আমি দেখতে পাচ্ছি একটা এক্স আমি কমন নিতে পারতেছি। আমি একটা এক্স কমন নিলাম। এক্স স্কয়ার মানে এক্স গুণ এক্স, একটা এক্স মিলে কত হচ্ছে, গুণ করলে এক্স স্কয়ার, আর যোগ করলে হবে 2x। আর এখানে দুইটা এক্স আছে, আমি একটা এক্স যদি আমি ভাগ দেই, এই এক্স গুণ এক্স এর থেকে একটা এক্স যদি ভাগ দেই তাহলে আমার কয়টা এক্স থাকতেছে, একটা এক্স থাকতেছে। তাহলে আমি এখানে কি লিখবো, এক্স প্লাস এখানে আছে এক্স ওয়াই থেকে এক্স যদি আমি ভাগ দেই তাহলে আমার কি থাকতেছে, ওয়াই, আমি লিখলাম ওয়াই। তদ্রূপ একইভাবে দেখবো এই দুইটার ভিতরে আমার কোনটি আমার কমন যায়। এখানে আছে জেড এক্স, এখানে আছে ওয়াই জেড, তোমার ভিতরে মিল আছে কোনটা, জেড মিল আছে। তাহলে আমি কি কমন নিতে পারি, জেডটা কমন নিতে পারি। জেড কমন, আমি আগে বলছি কমন মানে ভাগ। তাহলে এখান থেকে জেড যদি ভাগ যায় অর্থাৎ জেড এক্স ভাগ জেড, জেড জেড আমি কেটে দিলাম, থাকে কি এক্স, তাহলে এখানে কি লিখতে পারি, এক্স। তদ্রূপ একইভাবে এই জেডটা আমি এর সাথে ভাগ করব, জেডটা আমি এর সাথেও ভাগ করব। তাহলে ওয়াই জেড, এখানে আমি জেডটা যদি আমি ভাগ দেই এখানে আমার কি থাকতেছে, ওয়াই। তাহলে আমার কি দাঁড়ালো, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। উৎপাদক বিশ্লেষণ করার সময় আমরা লক্ষ্য করব যে আমার ব্র্যাকেটের দুই টার্ম যেন আমার একই রকম হয়। যদি একই রকম না হয় বুঝতে হবে আমার মিডল টার্ম ব্রেক করা হয়নি, অর্থাৎ অঙ্ক কোথাও ভুল থেকে যাচ্ছে। আমার দেখো এক্স প্লাসে মিল আছে, অবশ্যই আছে। তাহলে আমরা কি করতে পারি, এখন এক্স প্লাস ওয়াই আছে, আমি একটা এক্স প্লাস ওয়াই আমি কমন নিব। কমন নেওয়ার নিয়মটা আছে, আমি আগে বলছি দুইটা রাশি উভয়ের ভিতরে যদি থাকে আমি সেটা কমন নিতে পারি। এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখান থেকে আমি এক্স প্লাস ওয়াইটা আমি কমন নিলাম। কমন মানে ভাগ, অর্থাৎ বাদ দিতে পারি, আমি সহজে বলতে পারি বাদ। তাহলে এক্স প্লাস আমি যে বাদ, এখানে কি থাকতেছে আমার এক্স। একইভাবে এখান থেকে আমি যদি এক্স প্লাস ওয়াই বাদ দিই, কেন বাদ দেবো, কারণ এক্স প্লাস ওয়াইটা কমন নিয়েছি। তাহলে এখানে আমার কি থাকতেছে, জেড। আমরা একই নিয়মের এক অঙ্ক না করে আমরা ভিন্ন ভিন্ন অঙ্ক দেখানোর চেষ্টা করব। এবার এখানে 4 জায়গায় একটা ভিন্ন অঙ্কের অঙ্ক দেওয়া আছে। চার পাঁচ একই, আর পাঁচটা দেখলে সহজে বুঝতে পারবা। 5 করি, 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। এখানে আমরা অঙ্কটা দেখতেছি, আমরা আগের অঙ্কের ক্ষেত্রে যেরকম করছিলাম যে আমরা সহজে কমন নিতে পারছিলাম, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি কমন নিতে পারতেছি,
কোনো সংখ্যা বা কোনো কিছুকে আমরা কমন নিতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা কি করব দেখব আমার অঙ্কটা কোনো সূত্রে ফেলানো যাচ্ছে কি না। এখানে আছে 9a², এটাকে যদি আমি ভাঙাই 3a হোল স্কোয়ার, 3 হোল স্কোয়ার মানে 3a, অর্থাৎ 3a গুণ 3a, 3 3 9, a গুণ করলে a²। তাহলে আমার ভাঙানো কি ঠিক আছে? তদ্রূপ একইভাবে দেখবো আমার এটাকে ভাঙানো যাচ্ছে কিনা। এখানে দেওয়া আছে 4b², আমি যদি এখানে 2b তার হোল স্কোয়ার দিই তাহলে কেমন দেওয়া আছে 2b², a হোল স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার আবার b স্কোয়ার, তা 2 মানে কত 2 গুণ 2, 2 দুই কত 4। তদ্রূপ b স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু অনেক ছেলেমেয়ে বুঝতে সমস্যা হয় যে স্কোয়ারটা মনে করে শুধু b স্কোয়ার, শুধু b স্কোয়ারে না, কিন্তু এটা হোল স্কোয়ার যার অর্থ আছে এই স্কোয়ারটা 2 স্কোয়ার আবার b স্কোয়ার। তদ্রূপ আমরা যেহেতু 2 আমরা হোল স্কোয়ার পাইলে বা 4 পাইছি, তদ্রূপ b গুণ b গুণ করার সময় আমরা এক আর কত হবে 2, তাহলে আমার কত আসতেছে 2b² মানে কি দাঁড়ালো 2 2 4 b², আমার ভাঙানো ঠিক আছে। এবার দেখবো আমার এখানে আছে 3s হোল স্কোয়ার মাইনাস এখানে আছে 2b হোল স্কোয়ার। এবার দেখবো আমার এখানে অঙ্কটা সূত্রে পড়েছে কিনা। এখানে আমি এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি সূত্র পড়েছে a², আর এখানে দেওয়া আছে কি b²। তাহলে a² মাইনাস b² সূত্র কি a² মাইনাস b² সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা এটাকে ধরছি শুধু 3a, বিটাকে ধরছি 2b, তাহলে কি সূত্র পড়েছে a² মাইনাস b²। আমরা a² মাইনাস b² সূত্র কি দেখলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু এটাকে আমি ধরছি 3a, তাহলে 3a প্লাস টয়েস b ইন্টু a মাইনাস b, এ কোনটা 3a মাইনাস বি কোনটা 2। আমি এখানে চেষ্টা করে আবার এটাকে আমি বলছিলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে ঠিক আছে অঙ্ক, এটা হচ্ছে অ্যান্সার। তদ্রূপভাবে এখানে 6 7 8 একই রকমে, তারপরও 7টা আমি যেহেতু টু দি পাওয়ার 4 আছে অনেকের সমস্যা হইতে পারে, 7টা আমি দেখানোর চেষ্টা করি। ষোলো x টু দি পাওয়ার 4 মাইনাস 81 y টু দি পাওয়ার 4। আমরা যেহেতু বীজগুণ করছি 16 x টু দি পাওয়ার 4 মাইনাস 81 y টু দি পাওয়ার 4। আমরা আগেও যেভাবে করছিলাম আগের অঙ্কটা ঠিক এইভাবে একইভাবে করার চেষ্টা করব, কিন্তু আগের অঙ্কে আমরা লক্ষ্য করছি স্কয়ার দেওয়া ছিল কিন্তু এবার দেওয়া আছে 4, এই জন্য অঙ্কটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আছে 16কে আমরা কীভাবে ভাঙাতে পারি 4x² তার হোল স্কয়ার। আমরা এমনভাবে ভাঙাবো, লক্ষ্য করবো এটার জন্য গুণ করলে আবার এটা হয়। আমি আগে বলছি হোল স্কয়ার মানে এরো স্কয়ার। তাহলে আমরা দেখি আমরা ভাঙানো ঠিক আছে কিনা। 4² মানে কত 4 গুণ 4, 4 কত হয় 16, x² তার হোল স্কয়ার আছে মানে কয়টা হবে 2টা, x² গুণ x² বলে কত x টু দি পাওয়ার 4। তাহলে আমার ভাঙানো ঠিক আছে। তদ্রূপ একইভাবে আমি যদি 81 y টু দি পাওয়ার 4 কে ভাঙাই দেখা যাবে 9y² তার হোল স্কয়ার, অর্থাৎ আবার দেখবো আমার ভাঙানো ঠিক আছে কিনা। দেখো 9 হোল স্কয়ার অর্থাৎ 9 নং কত হয় 81, y টু দি পাওয়ার 4 y² তার হোল স্কয়ার, তাহলে কত হয় y² গুণ y² কত হয় y টু দি পাওয়ার 4, আর 9 গুণ 9 তাহলে কত 9 নং 81। তাহলে ভাঙানো ঠিক আছে। এবার দেখবো অঙ্কটা আমার সূত্রে ফেলানো যায় কি না। এখানে 4s² কে আমরা এই 4s² কে আমরা ধরবো, আর 9y² কে আমরা কি ধরছি b ধরছি। তাহলে কি সূত্র পড়ে এখানে
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো একইভাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কোনটা আমার 4x স্কয়ার প্লাস বি কোনটা 9y স্কয়ার ইন্টু এ মাইনাস বি। এ কোনটা ধরেছি আমি 4x স্কয়ার, বি কোনটা মাইনাস সূত্রের মাইনাস বি কোনটা 9y স্কয়ার। এই অঙ্কটাকে আমরা এখান থেকে আমার কোনো কিছু ভাঙানো গেলে আমার সূত্র ফেলানো যাচ্ছে না, এটাকে ভাঙানো যায় 2x হোল স্কয়ার 3y হোল স্কয়ার ভাঙানো যাচ্ছে, কিন্তু সূত্র ফেলানো যাচ্ছে না। আর আমরা অঙ্ক ভাঙে ওভাবে রেখে দিতে পারি না, সেহেতু আমরা অঙ্কটা আমি এভাবে এটা রেখে দিচ্ছি। কিন্তু এই অঙ্কটা কিন্তু ভাঙানো যাচ্ছে, অর্থাৎ আমরা এটা কিন্তু করতে পারি। কেমনভাবে আমরা বলতে পারি এটা তো ভাঙানো যাচ্ছে, কিন্তু আমরা এটা ভাঙালাম না কেন? যেহেতু এটা প্লাস আছে এই জন্য আমরা এটা করতে পারবো না। তাহলে এটা কী করবো? ভাঙালে কী হয় 2x তার হোল স্কয়ার মাইনাস 3y তার হোল স্কয়ার 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। এটা আবার সে একই সূত্র পড়েছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। এবার আমরা একটু ভিন্ন অঙ্কের অঙ্ক দেখানোর চেষ্টা করি। আমরা ভিন্ন ভিন্ন অঙ্ক একই নিয়মে না করে 11 দাগ 12 দাগ 13 14 আমরা 11 দাগটা করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 80। এটাকে মাল্টিপ্লাই করতে গেলে আমরা দেখব প্রথমে যদি 2 থাকে আমরা শেষ সংখ্যার সাথে এই দুটো আমরা গুণ করি। 80 গুণ 2 কত হয় 160। এই 160কে এমনভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে 6a হয়, আবার ওই দুটা গুণ করলে 80 হয়। আমরা যদি লসক করি 80 দুনো 160, 40 দুনো 80, 20 দুনো 40, 10 দুনো 20, 5 দুনো 10। এই সংখ্যাগুলো এমনভাবে আমরা নিব যেন গুণ করলে 80 হয়, আবার যোগ বিয়োগ করলে 6a হয়। তাহলে 2a স্কয়ার প্লাস, তাহলে আমরা এমনভাবে দেখি এখন 5 দুনো 10, 10 দুনো 20, 2 দুনো 4, 4 দুনো 8। তাহলে কত মিল আসছে আমার এখানে 2 দুনো 4, 4 5 20, 2 দুনো 4, 4 দুনো 8 হয় না। আমি তারপর এটা অনেকে প্রথমবারে না মেলাতে পারো, তোমরা একটু হিসাব করে নিতে হবে। এখানে আছে 2 দুনো 4, 4 দুনো 8, 8 দুনো 16, 5 দুনো 10। তাহলে এখানে কি আসতেছে 16 এর থেকে আমি যদি 10 বাদ দেই তাহলে কত থাকতেছে 6a, আবার 16 10 160। বলতে পারি এখানে 80 আছে, আবার 160 হবে কেন? গুণ যদি সামনের সংখ্যা থাকে তাহলে গুণ করার পর গুণফল যেটা বেরোবে সেটা হবে মাইনাস 80। এবার
একইভাবে আমরা দেখব দুইটার ভিতরে কি কমন যায়। এখানে কি কমন যায়, কত সংখ্যা কমন যায় এখানে দেখবো। এখানে আছে 2, 2 ভিতরে ভাগ যায়, 2 60 ভিতরে ভাগ যায়, তাহলে কি আমার 2টা আমরা কমন নিতে পারি। আবার কি যায়, এখানে আছে এ স্কয়ার, এখানে এ, ওভার ভিতরে আমরা একটা এ দেখতে পাচ্ছি, তাহলে আমরা একটা এ কমন নিতে পারি। আমি আগে বলছি কমন মানে ভাগ, 2a স্কয়ার, তা কমন মানে ভাগ, তাহলে 2 ভাগ গেলে আমার এখানে 1 থাকে, 1 আমার এখানে বসানোর দরকার নাই। 2টা স্কয়ার থেকে একটা এ বাদ দিলে কয়টাই থাকে, একটাই, প্লাস প্লাস 2 দিয়ে 16 ভাগ করলে কত হবে, 8 দুনো 16, এ ভাগ করলে কিছু থাকে না। এখানে কি কমন যায়, মাইনাস মাইনাস, দেখি সংখ্যা কি কমন যায়, 10 10 ভাগ যায়, আবার 10 80 ভাগ যায়, তাহলে আমরা 10 থেকে আমরা কমন নিতে পারি। আর এ এখানে এ নাই, এই জন্য আমরা এ কিন্তু কমন নিতে পারি নাই। তাহলে 10 10 ভাগ করলে কত হয়, 1, 1 কে এ, মাইনাসে মাইনাসে প্লাস, 8 10 কে 80। আমি আগে বলছি মিল টার্ম ব্রেক করার সময় লক্ষ্য করতে হবে ব্র্যাকেটে দুই টার্ম সমান হয়েছে কিনা, যদি সমান নয় বুঝতে হবে মিডল টার্ম ব্রেক করা হয়নি, অর্থাৎ আমার অঙ্ক কোথাও ভুল থেকে গেছে, এই জায়গায় ধরা পড়বে। আর যদি আমার দুইটা সমান মনে করবো আমার অঙ্কটা ঠিক হচ্ছে, শুধু ঠিক হলে অঙ্ক ওখানে থাকবে না। এবার দেখবো আমার এই দুইটা মিলিয়ে গেলে এই দুইটার ভিতরে কমন নিলাম আমি এ প্লাস 8, আমি এটা কিন্তু আমি লিখি নাই, আমি দুইটার ভিতরে আছে বিধায় আমি কমন নিয়েছি। কমন মানে ভাগ, এই দুইটার ভিতরে ভাগ নিলাম এ প্লাস 8, এ প্লাস 8 ভাগ গেল, বাদ গেল, থাকে কি এখানে টয়েস এ, এই দুটার ভিতরে এ প্লাস 8 ভাগ বাদ গেল, কি থাকে -10। তাহলে আমার উত্তর কি দাঁড়ালো, এ প্লাস 8 টয়েস এ -10, এটা আছে আনসার। এবার সামনের সংখ্যাটা থাকলে আমরা কিভাবে করবো এটা দেখানোর চেষ্টা করি। 13 দাগটা দেখি আবার, এখানে কি দেওয়া আছে, পি স্কয়ার মাইনাস 15 পি প্লাস 56। আমরা আগে সংখ্যা ছিল বিদায় সংখ্যার সাথে শেষ সংখ্যা গুণ করার পরে গুণফলকে লসাগু করছিলাম। এবার প্রশ্ন, যদি সামনের সংখ্যা না থাকে তখন কি করব, সামনে যদি সংখ্যা না থাকে তাহলে আমরা শুধু যে শেষ সংখ্যাটা আছে শুধু শেষ সংখ্যাটাকে লসাগু করব। শেষ সংখ্যা লসাগু করলে কত হয়, 2, কত 2 দেই, 2 দুনো 4, 8 দুনো 16, 2 2 1 কে 2, 4 দুনো 8, আবার 2 দেই 7 দুনো 14। এবার আমরা এই সংখ্যাগুলোকে এমনভাবে যোগ করবো যেন 15 হয়, আবার গুণ করলে যেন সেই সংখ্যা দুটো 56 হয়। তাহলে পি স্কয়ার এখানে এমনভাবে আমরা দেখবো 2 দুনো 4, 4 দুনো 8, 8-এর সাথে 7 যদি আমরা বিয়োগ করি, 8 আর 7 কোথায় 15, আবার 8 আর 7 যদি আমরা গুণ করি তাহলে কত, 7 8 56, 8 আর 7 মিলে কি হচ্ছে আমার 8 আর 7, প্রশ্ন আছে আমরা বিয়োগ করবো কেন, এখানে আছে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, -15 বানাতে হবে, এই জন্য বিয়োগ করছি। যদি আবার প্লাস মনে থাকতো আমরা কি করতাম, যোগ করতাম। যাও তাহলে 8p মাইনাস 7p প্লাস 56, 8 আর 7 15, আবার 7 8 কত হয়েছে 56। এবার এই দুটোর ভিতরে দেখবো কি কমন যায়। এখানে দুইটা পি, এখানে একটা, ওভার ভিতরে কয়টা পি আছে, একটা পি আছে, তাহলে আমি একটা পি কমন নিতে পারি। এই পি কিন্তু আমি বসাইনি, কিন্তু আমি দুটোর ভিতরে পি মিল আছে বিধায় পিটা কমন নিয়েছি।
দুইটা পির থেকে একটা পি কমন, অর্থাৎ ভাগ আমি আগে দেখাইছি পি স্কয়ার মানে দুইটা পি, পি ইন্টু পি, তার থেকে একটা পি যদি ভাগ যায় তাহলে কি থাকে পি, এই জন্য আমি বলছি বাদের কথা বলছি। তাহলে পি এখানে দুইটা পি থেকে একটি বাদ দিলে কয়টা থাকে একটা, মাইনাস মাইনাস পি পি ভাগ একই সঙ্গে একই সঙ্গে ভাগ করলে ভাগফল 1 হয়, পি এককে 1 আর এককে 8 মাইনাস এখানে দেখবো কি কমন যাচ্ছে, সংখ্যা কমন যায় কিনা। এবার প্রশ্ন আছে, আমি একটু বলার চেষ্টা করি, যদি কোনো কিছু কমন না যায় সেক্ষেত্রে আমরা কি কমন নিতে পারি। অনেক সময় আসে অনেক অঙ্কে যে কোনো কিছু কমন যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। যদি কোনো কিছু কমন না যায় সেক্ষেত্রে আমরা 1 কমন নিতে পারি। কি কমন নিতে পারি 1। তাহলে এখানে আবার কোনো কিছু কমন যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে 7, কারণ এমনভাবে কমন নিতে হবে যে দুইটাকে ভাগ যায়। দেখেন 7কে ভাগ যাচ্ছে, আবার 7 56কে ভাগ যাচ্ছে, তাহলে আমরা 7টা কমন নিতে পারি। 7 ভাগ করলে কত থাকে কি বলছি 1, পি এককে পি, প্লাস এ মাইনাস এ মাইনাস, যদি মাইনাস থাকে লক্ষ্য করতে হবে কিন্তু। 7 8 56, আমি আগে বলছিলাম ব্র্যাকেটের দুই টার্ম যদি মিল না হয়, একই রকম না হয়, তাহলে বুঝতে হবে অঙ্ক ভুল আছে। তাহলে আমার কি একই রকম আছে, পি মাইনাস 8 পি মাইনাস 8 একই রকম আছে, তাহলে আমরা একটা কমন নিতে পারি পি মাইনাস 8। যদি আমার কমন নেই পি মাইনাস 8 কমন এখানে কি থাকে পি, পি মাইনাস 8 কমন নিলে এখানে কি থাকে -7। তাহলে আমার উত্তর কি দাঁড়াচ্ছে পি মাইনাস 8 ইন্টু পি মাইনাস 7। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকো, সকলকে ধন্যবাদ।